বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তৃতীয় বর্ষ অনার্স ক্লাসে আজ আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ নুরুল ইসলাম, অধ্যাপক গণিত, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমরা মেকানিক্স অর্থাৎ বলবিদ্যার পঞ্চম অধ্যায়ে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং প্রোডাক্ট অফ ইনার্শিয়া নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদের আজকের এই টপিক্সে তোমাদের স্বাগতম। আজকে আমাদের টপিক্সটা আবারও বলি, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড প্রোডাক্ট অফ ইনার্শিয়া, জাড্য ভ্রামক ও জাড্য গুণজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি পয়েন্টসগুলো দেখে নিই। জাড্য ভ্রামক ও জাড্য গুণজ। বিভিন্ন আকারের বস্তু জাড্য ভ্রামক নির্ণয়, এই অধ্যায়ের উপপাদ্য এবং সমাধান সমূহ। এছাড়া মোমেন্টাল এলিপসয়েডের সমীকরণ আমরা আগেই দেখে নিই, x স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2d yz 2e zx মাইনাস 2fxy ইকুয়াল টু কনস্ট্যান্ট। abc জাড্য ভ্রামক এবং def জাড্য গুণজ নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আসি জাড্য ভ্রামক কি, মোমেন্ট অফ ইনার্শিয়া। মনে করো এম ভরবিশিষ্ট একটি বস্তুর ক্ষুদ্র অংশের ভর এম। এম বড় একটা বস্তু, তার ক্ষুদ্র অংশের ভর এম, এবং একটা নির্দিষ্ট রেখার সাপেক্ষে, নির্দিষ্ট রেখাটা আমরা এই রেখা ধরি, এই নির্দিষ্ট রেখার সাপেক্ষে এই বস্তুর লম্ব দূরত্ব আর। তাহলে এটা ভর, বস্তুকণার ভর, আর ওই ভরের থেকে নির্দিষ্ট রেখার দূরত্ব যদি আর হয়, তাহলে এই ক্ষুদ্র অংশের জাড্য ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা এম আর স্কয়ার দ্বারা নির্দেশ করতে পারি। আর এই বস্তুটার সমগ্র অংশের জাড্য ভ্রামক, অর্থাৎ ওই বস্তুর জাড্য ভ্রামক হলো সামেশন ওভার এম আর স্কয়ার কে নির্দিষ্ট রেখা বা ওই বস্তুর জাড্য ভ্রামক বলে। অর্থাৎ একটা হলো কণার জাড্য ভ্রামক, আর এটাকে যদি আমরা অসংখ্য কণা যোগ করি, সামেশন করি, তাহলে এটা হবে ওই বস্তুর জাড্য ভ্রামক। এবার আসি জাড্য গুণজ, প্রোডাক্ট অফ ইনার্শিয়া। মনে করি এম ভরবিশিষ্ট একটি বস্তুর ক্ষুদ্র অংশের ভর এম, এরা পরস্পর লম্ব দুটি রেখা ও এক্স এবং ওয়াই এর সাপেক্ষে স্থানাঙ্ক এক্স ওয়াই। ও এক্স এবং ওয়াই এর সাপেক্ষে এই বস্তুর ক্ষুদ্র বস্তু কণা, এটা বস্তুর ক্ষুদ্র কণা, তার ভর এম, আর এটা ওয়াই অক্ষ হতে এক্স দূরত্বে এবং এক্স অক্ষ হতে ওয়াই দূরত্বে অবস্থিত। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই ভর ইন্টু এক্স ওয়াই, এক্স এটা হলো এক্স আর এটা হলো ওয়াই, ভর ইন্টু এক্স ওয়াই কে নির্দিষ্ট রেখা ও এক্স এবং ওয়াই সাপেক্ষে ক্ষুদ্র অংশের, এই ক্ষুদ্র অংশের জাড্য ভ্রামকটা কত, এম ইন্টু এক্স ওয়াই। আর এই সম্পূর্ণ বস্তুটার যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত সম্পূর্ণ বস্তুটার জাড্য গুণজ হবে সামেশন ওভার এম এক্স ওয়াই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জাড্য ভ্রামক এবং জাড্য গুণজ সম্বন্ধে জানলাম। এবার এই অধ্যায়ে আমাদের কিছু সূত্র ব্যবহার হবে, সেগুলো আমরা একটু দেখি। এটা আমরা অনেক আগেই জানি, তবে একটু রিভিউ করে নিই। গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, গোলকের কোণকের আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, বৃত্তের পরিধি 2 পাই আর, বৃত্তাকার ডিস্কের ক্ষেত্রফল পাই এ স্কয়ার, এ হলো ডিস্কের ব্যাসার্ধ, উপবৃত্তাকার ডিস্কের ক্ষেত্রফল পাই এ বি, উপবৃত্তাকার ডিস্কের আয়তন পাই আর স্কয়ার এইচ, এইচ হলো প্রস্থ, আর উপবৃত্তের আয়তন 4/3 পাই এ বি। এছাড়াও আমাদের কিছু সূত্র আছে। সুষম বৃত্তাকার রিং এর অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক, এটা যদি রিং হয়, রাউন্ড আকারে রিং হয়, তাহলে তার জাড্য ভ্রামক হবে রিং এর ভর ইন্টু ব্যাসার্ধ স্কয়ার। এক্স স্কয়ার বাই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বি স্কয়ার ইকুয়াল টু 1, এটা উপবৃত্ত। উপবৃত্তাকার ডিস্কের ক্ষুদ্র অক্ষ, অর্থাৎ যদি এটা ক্ষুদ্র অক্ষ মানে এই বরাবর, আমরা যদি উপবৃত্তকে এইভাবে ধরি ডিম্বাকৃতি, তাহলে খাড়া যে দূরত্ব সেটা হলো ক্ষুদ্র অক্ষ, আর আড়াআড়ি যেটা দূরত্ব সেটা হলো বৃহৎ অক্ষ। ক্ষুদ্র অংশের জাড্য ভ্রামক হলো 1/4 ভর ইন্টু
a স্কয়ার, ক্ষুদ্র এটা দৈর্ঘ্য, বৃহৎকের দৈর্ঘ্য। আর 1/4 বৃহৎকের সাপেক্ষে ভ্রামক হলো 1/4 ভর ইন্টু বি স্কয়ার, এবং অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক হবে 1/4 ভর ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। ঘন গোলকের ব্যাসের সাপেক্ষে জাড্য ভ্রামক হবে 2/3 ভর ইন্টু ব্যাসার্ধের স্কয়ার। গোলক তোমরা নিক্ষেপ করেছো, ওই যদি ঘন গোলক হয় তার জাড্য ভ্রামক। আর ফাঁপা গোলকের ক্ষেত্রে জাড্য ভ্রামক হবে কার সাপেক্ষে? ব্যাসের সাপেক্ষে 2/3 ভর ইন্টু ব্যাসার্ধ স্কয়ার। আমরা এই সূত্র দিয়ে একটা অঙ্ক করব, অর্থাৎ ফাঁপা গোলকের ব্যাসের সাপেক্ষে জাড্য ভ্রামক 2/3 ভর ইন্টু ব্যাসার্ধ স্কয়ার। এছাড়াও সুষম বৃত্তাকার ডিস্কের অক্ষের সাপেক্ষে এর জাড্য ভ্রামক হাফ ভর ইন্টু ব্যাসার্ধের স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার উপপাদ্যে আসি। আমরা একটা উপপাদ্য দেখি। পরস্পর লম্ব তিনটি রেখার সাপেক্ষে কোনো দৃঢ় বস্তুর জাড্য ভ্রামক ও জাড্য গুণজ জানা থাকলে রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী অপর একটি রেখার সাপেক্ষে এর জাড্য ভ্রামক নির্ণয় করো। পরস্পর লম্ব তিনটি রেখার সাপেক্ষে কোনো দৃঢ় বস্তু জাড্য ভ্রামক ও জাড্য গুণজ দুটাই কিন্তু জানা আছে। আমরা ধরি OX, OY এবং OZ পরস্পর তিনটি লম্ব রেখা, এর সাপেক্ষে কোনো বস্তুর যদি জাড্য ভ্রামক এবং জাড্য গুণজ মোমেন্ট অফ ইনার্শিয়া প্রোডাক্টিভ ইনার্শিয়া আমাদের যদি জানা থাকে, তাহলে রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী, এই রেখা তিনটা ছেদ করেছে ও বিন্দুতে, এই বিন্দুগামী যে কোনো একটা রেখার সাপেক্ষে অপর একটি রেখার সাপেক্ষে এর জাড্য ভ্রামক নির্ণয় করতে হবে। অর্থাৎ বস্তুটির জানা আছে কি কি? OX, OY এবং OZ এর সাপেক্ষে কোন বস্তুর জাড্য ভ্রামক জানা আছে, পরস্পর ছেদী তিনটা রেখা। তাহলে এই রেখা ছেদবিন্দুগামী অন্য একটা রেখার সাপেক্ষে ওই বস্তুর জাড্য ভ্রামক আমাদের নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখি আমরা moment of inertia and product of inertia of a rigid body. About three mutually perpendicular lines are known. Find the moment of inertia about any other line through their meeting points. অর্থাৎ তাদের ছেদবিন্দুগামী যে কোনো রেখার সাপেক্ষে জাড্য ভ্রামক আমাদের নির্ণয় করতে হবে। আমরা এবার সমাধান দেখি। মনে করি পরস্পর লম্ব তিনটি রেখা OX, OY, OZ সাপেক্ষে কোন দৃঢ় বস্তুর জাড্য ভ্রামক যথাক্রমে ABC। জাড্য ভ্রামক OX এর সাপেক্ষে A, OY সাপেক্ষে B এবং OZ এর সাপেক্ষে দৃঢ় বস্তুর জাড্য ভ্রামক ABC। এবং YZ তল, ZX তল এটা, এবং XY তল এটা। এই তিনটা তলের সাপেক্ষে এর জাড্য গুণজ FGH। অর্থাৎ YZ এটা হলো F, Y তলের সাপেক্ষে, আর G হলো ZX তলের সাপেক্ষে, এই তলের সাপেক্ষে, আর এই তলের সাপেক্ষে H। রেখা তো ছেদবিন্দুগামী অর্থাৎ ও বিন্দুগামী রেখা। আচ্ছা, এই তিনটা আমাদের তিনটা এখানে জাড্য ভ্রামক ABC এবং তল তিনটার সাপেক্ষে জাড্য গুণজ FGH, এইগুলো জানা আছে আমাদের। তাহলে ও এর ছেদবিন্দুগামী আমি ধরি OT রেখা, ও এর ছেদবিন্দুতে, তাহলে OT রেখার সাপেক্ষে ওই বস্তুর জাড্য ভ্রামক আমাদের নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধরি P বিন্দুর স্থানাঙ্ক PXYZ। P বিন্দুতে বস্তুটির ক্ষুদ্র অংশের ভর, এখানে একটা বস্তু আছে, সেই অংশের ভর M', ক্ষুদ্র একটা ভর, বস্তুটার ক্ষুদ্র অংশের ভর M'। তাহলে OX এর সাপেক্ষে জাড্য ভ্রামক, OX এর সাপেক্ষে, OX রেখার সাপেক্ষে এর জাড্য ভ্রামক হবে কত? এখানে যদি আমরা লম্ব টানি, তাহলে M' ইন্টু Y স্কয়ার যোগ Z স্কয়ার হোল স্কয়ার, এটা হলো R, M' R স্কয়ার। আর এর অর্থ এখানে যেহেতু এই তলে অবস্থিত, তাহলে M' এটা R স্কয়ার সমান বর্গ করলে M' ইন্টু Y স্কয়ার Z স্কয়ার। সুতরাং OX এর সাপেক্ষে সম্পূর্ণ বস্তুর জাড্য ভ্রামক
এ সমান এটাকে সামেশন যদি আমরা করি তাহলে ওএক্স এর সাপেক্ষে জাড্য ভ্রামক এ সমান সামেশন ওভার এম ড্যাশ ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। অনুরূপভাবে আমরা ও ওয়াই সাপেক্ষে জাড্য ভ্রামক বি আমরা এভাবে কত করে এম ইন্টু রুট ওভার এক্স স্কয়ার যোগ জেড স্কয়ার হোল স্কয়ার দ্যাট ইজ এম ইন্টু এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার এবং ও জেড এর সাপেক্ষে এই বস্তুর জাড্য ভ্রামক সি সমান এম ড্যাশ সমান এম ড্যাশ ইন্টু এক্স স্কয়ার যোগ এক্স। আমরা একটা বের করলাম, বাকিগুলা আমরা ও ওয়াই এবং ও জেড এর সাপেক্ষে সরাসরি আমরা দেখছি এখানে ও এক্স এর সাপেক্ষে যেহেতু এক্স নাই ওয়াই জেড, সুতরাং এটা ওয়াই এর সাপেক্ষে হবে ওয়াই অক্ষের সাপেক্ষে ও ওয়াই এর সাপেক্ষে হবে এম ইন্টু এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এবং ও জেড এর সাপেক্ষে হবে এম ড্যাশ ইন্টু এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার। আবার ওয়াই জেড অক্ষ সাপেক্ষে ওয়াই জেড অক্ষ সাপেক্ষে ক্ষুদ্র বস্তুর জাড্য ভ্রামক ওয়াই জেড, এটা ওয়াই জেড এই দুই অক্ষ সাপেক্ষে আমরা এখানে নিই, তাহলে এখান থেকে এই লম্ব দূরত্ব এবং এই লম্ব দূরত্ব এটাকে আমরা ওয়াই এবং জেড পাবো। তাহলে ওই ক্ষেত্রে ক্ষুদ্র অংশের জাড্য গুণজ হবে এম ড্যাশ ইন্টু ওয়াই জেড জাড্য গুণজের সংজ্ঞা অনুযায়ী, এবং ওয়াই জেড সাপেক্ষে সম্পূর্ণ বস্তু জাড্য ভ্রামক জাড্য গুণজ হবে এফ, আমরা ধরেছি এফ সমান এম ড্যাশ ওয়াই জেড। অনুরূপভাবে আমাদের জি আমরা ধরেছি জেড এক্স এই অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক এম ড্যাশ জেড এক্স এবং এইচ সমান এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে অর্থাৎ এই তলের সাপেক্ষে এম ড্যাশ সমান এম ড্যাশ এক্স ওয়াই। তাহলে আমরা এ বি সি ডি ই এফ জি এইচ এই মানগুলো আমাদের জানা আছে, আমরা এটা বের করলাম এখান থেকে। এখন পি বিন্দু থেকে পিএন এর এই ওটি এর উপরে পিএন লম্বটা, তাহলে আমাদের এই বস্তু কণাটা জাড্য ভ্রামক হবে কত? জাড্য ভ্রামক হবে এই বস্তুর ভর ইনটু এখানে পিএন লম্ব দূরত্বর স্কয়ার। এখন ধরি ওটি রেখার দিক কোসাইন অর্থাৎ ডিরেকশন কোসাইন এল এম এন, সুতরাং লম্ব অভিক্ষেপ ওএন সমান আমরা পাই ওএন সমান ওটি এর উপর ওপি এর লম্ব অভিক্ষেপ ওএন, অতএব এল ইন্টু এক্স মাইনাস জিরো, এখানে যেহেতু এক্স ওয়াই জেড আর ও বিন্দুটা স্থানাঙ্ক 0 0 0, তাহলে এল ইন্টু এক্স মাইনাস জিরো এম ইন্টু ওয়াই মাইনাস জিরো আর এন ইন্টু জেড মাইনাস। তোমরা 3 ডাইমেনশনে সরলরেখার ক্ষেত্রে করেছো, এখানে আসলো আমাদের ওএন সমান এল এক্স এম ওয়াই এন জেড। এবার আমরা আসি ওপিএন ত্রিভুজে, এটা ওপিএন এটা সমকোণী ত্রিভুজ, তাহলে ওপি স্কয়ার সমান পিএন স্কয়ার যোগ ওএন স্কয়ার, অর্থাৎ পিএন স্কয়ার সমান ওপি স্কয়ার মাইনাস ওএন স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য। তাহলে ওপি স্কয়ার সমান আমরা জানি ও হলো 0 0 পি হলো এক্স ওয়াই জেড, তাহলে এর দূরত্ব হলো এক্স মাইনাস জিরো হোল স্কয়ার ওয়াই মাইনাস জিরো হোল স্কয়ার জেড মাইনাস জিরো হোল স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার জেড স্কয়ার মাইনাস ওএন আমরা বের করলাম এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড এর হোল স্কয়ার। এটাকে আমরা এখন ভেঙে দিই, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলা a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মাইনাস 2ab 2bc 2c, এই ফর্মুলা আমরা ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে আমরা এক্স স্কয়ারের সঙ্গে যেখানে এক্স স্কয়ার আছে সেটা আমরা কমন নিলাম, যেখানে ওয়াই স্কয়ার আছে ওয়াই স্কয়ারের সঙ্গে কমন নিয়ে নিলাম, তাহলে 1 মাইনাস এল স্কয়ার, অর্থাৎ এটার সঙ্গে যদি এটা নিই তাহলে এক্স স্কয়ার কমন হলো 1 মাইনাস এল স্কয়ার, এটার সঙ্গে এটা কমন নিলে 1 মাইনাস ওয়াই স্কয়ার, এটার সঙ্গে এটা কমন নিলে যে জেড স্কয়ার কমন নিলে 1 মাইনাস জেড স্কয়ার, বাকিগুলো আমাদের 2ln xy 2mn yz 2ln zx আমাদের রয়ে গেল। এখন আমরা কি পাই? আমরা জানি যে এল স্কয়ার যোগ এম স্কয়ার যোগ এন স্কয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ ডিরেকশন কোসাইনের গুণফল এর সমষ্টি অর্থাৎ বর্গের গুণফলের সমষ্টি 1। সুতরাং এখানে 1 মাইনাস এল স্কয়ার সমান আমরা লিখতে পারি 1 মাইনাস এল স্কয়ার সমান এম স্কয়ার যোগ এন স্কয়ার, আমরা এর পরিবর্তে এম স্কয়ার যোগ এন স্কয়ার, এর পরিবর্তে এল স্কয়ার যোগ এন স্কয়ার আর 1 মাইনাস এন স্কয়ার পরিবর্তে এম স্কয়ার প্লাস এন স্কয়ার লিখলাম, আর বাকিটা আমাদের এই অংশ আমাদের থাকে। এখন আমরা কি পাচ্ছি? এল স্কয়ার যদি আমরা কমন নিই তাহলে এল স্কয়ার সমান
ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার, এটা গুণ করার পরে আমরা সবগুলা গুণ করার পরে এম স্কোয়ার কমন নিলে জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এবং এন স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বাকি অংশ আমাদের এটাই। এখন ওটি রেখার সাপেক্ষে, এই যে ওটি রেখা এর সাপেক্ষে এই বস্তুটি জাড্য ভ্রামক সামেশন ওভার এম ড্যাশ ইন্টু পিএন এর হোল স্কোয়ার, অর্থাৎ এম এটা যদি আর হয় এম আর স্কোয়ার অর্থাৎ পিএন স্কোয়ার। সুতরাং সামেশন ওভার এটার মান পিএন স্কোয়ার, আমরা পিএন স্কোয়ারের মান আমরা এটা বসাই দিলাম, এখানে বসাই দিয়ে আমরা এল স্কোয়ার কমন নিলাম। এল স্কোয়ার কমন নিলে আমাদের এম ড্যাশ ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এল স্কোয়ার বামে নিয়ে এই অংশ থাকলো। এটা যদি সামেশন দ্বারা গুণ করে দিই, এম স্কোয়ার কমন নিলে আমার সামেশন এটা, এটার সঙ্গে সামেশন এন স্কোয়ার বাইরে নিলে এটা আসলো, আর বাকিটা টু এল এম এন সামেশন আর এম, এখানে এল এম কমন নিলে সামেশনটা এমটা আমরা এম ড্যাশটা ভিতরে ঢুকাই দিলাম, তাহলে এক্স ওয়াই থাকবে। এটা এম এন কমন নিলে এটা ভিতরে চলে যাবে, আর টোয়াইস এন এল কমন নিলে আর এখানে সামেশন আর এম ড্যাশ আছে, এম ড্যাশ আর এখানে জেড এক্স। এখন এটা এল স্কোয়ার, আর আমরা আগেই বের করেছি যে কোনো বস্তুর জাড্য ভ্রামক, এটা কত, এই বস্তুর জাড্য ভ্রামক এ, এটা আমরা আগে বের করলাম। এ এটার মান বি, এটার মান সি, আর এটার মান আমাদের এইচ, এটা জি এবং এটা এফ। সুতরাং এ এল স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার প্লাস সি এন স্কোয়ার মাইনাস টোয়াইস এইচ এল এম প্লাস টোয়াইস জি এল এন মাইনাস টোয়াইস এফ এম, এটি আমাদের ওই বস্তুটার ওটির সাপেক্ষে নির্ণয় জাড্য ভ্রামক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরস্পর লম্ব কোনো বিন্দুতে ছেদ করেছে এমন বস্তুর যদি আমরা জাড্য ভ্রামক জানা থাকে, তাহলে ওই বিন্দুগামী, ওই তিনটা রেখা ছেদ বিন্দুগামী কোন রেখার সাপেক্ষে ওই বস্তুর জাড্য ভ্রামক নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দ্বিতীয় উপপাদ্য আসি। দ্বিতীয় উপপাদ্য আমাদের কি আছে আমরা দেখি। কোন বস্তুর ভারকেন্দ্র জি গামী রেখা এবং রেখাসমূহের সাপেক্ষে এর জাড্য ভ্রামক বা জাড্য গুণজ জানা থাকলে এর সমান্তরাল রেখা বা রেখাসমূহের সাপেক্ষে জাড্য ভ্রামক ও জাড্য গুণজ নির্ণয় করে। অর্থাৎ কোন বস্তুর ভারকেন্দ্র, একটা বস্তু এর ভারকেন্দ্রগামী রেখা বা রেখার সময়ের সাহায্যে রেখা বা রেখার সময়ের সাপেক্ষে জাড্য ভ্রামক যদি জানা থাকে, জাড্য ভ্রামক ও জাড্য গুণজ উভয় যদি জানা থাকে, তাহলে এর সমান্তরাল রেখার সাপেক্ষে জাড্য ভ্রামক ও জাড্য গুণজ নির্ণয় করে। মনে করি এম একটা ভরবিষ্ট একটা বস্তু, ভারকেন্দ্র জি, জি গামী জি এক্স ড্যাশ জি ওয়াই ড্যাশ জি জেড ড্যাশ তিনটি রেখা, এর সমান্তরাল জি এক্স ড্যাশের সমান্তরাল ও এক্স, আর জি জেড ড্যাশ সমান্তরাল ও জেড এবং জি ওয়াই ড্যাশের সমান্তরাল ও ওয়াই, এই তিনটি অক্ষরেখা যা ও বিন্দুতে অবস্থিত। এখন ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ জি এক্স ড্যাশ জি ওয়াই ড্যাশ জি জেড ড্যাশের সাপেক্ষে বস্তুটি জাড্য ভ্রামক বা জাড্য গুণজ যদি আমাদের জানা থাকে, অর্থাৎ এটা এবং এই রেখার সাপেক্ষে যদি জাড্য গুণজ ও জাড্য ভ্রামক জানা থাকে, তাহলে আমাদের এই রেখার সময়ের সমান্তরাল রেখা এইটা ও ওয়াই এবং ও জেড এর সাপেক্ষে বস্তুর জাড্য ভ্রামক ও জাড্য গুণজ নির্ণয় করতে হবে। ধরি বস্তুটির ক্ষুদ্র অংশের ভর, এখানে একটা ক্ষুদ্র অংশের ভর এম, জি কে মূলবিন্দু ধরলে, জি যদি মূলবিন্দু হয় তাহলে যার স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক পি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ, এবং ওকে মূলবিন্দু ধরলে, ওকে যদি মূলবিন্দু ধরে তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক পি এক্স ওয়াই জেড। তাহলে জি কে মূলবিন্দু ধরলে এই পি বিন্দুর স্থানাঙ্ক পি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ, এবং ওকে যদি মূলবিন্দু ধরি তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে পি এক্স ওয়াই জেড, যেখানে ও মূলবিন্দুর সাপেক্ষে জি বিন্দুর স্থানাঙ্ক, জি বিন্দুর স্থানাঙ্ক কত, ও এর সাপেক্ষে মূলবিন্দুর সাপেক্ষে জি এক্স বার ওয়াই বার জেড বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাই তাহলে এক্স বার এক্স ড্যাশ এবং এক্স এর মধ্যে সম্পর্ক এক্স সমান এক্স বার প্লাস এক্স ড্যাশ, ওয়াই সমান ওয়াই বার প্লাস ওয়াই ড্যাশ এবং জেড সমান জেড বার প্লাস জেড বার। এখন ও এক্স রেখার সাপেক্ষে বস্তুটি জাড্য ভ্রামক,
OX রেখার সাপেক্ষে বস্তুটির জাড্য ভ্রমক সমান আমরা জানি সামেশন ওভার m ইনটু y স্কয়ার যোগ z স্কয়ার। সুতরাং y স্কয়ার যোগ z স্কয়ার কে আমরা y এর মান কত, y এর মান y ড্যাশ y বার প্লাস y ড্যাশ এবং z এর মান z বার প্লাস z ড্যাশ এখানে বসাই দিলাম, এত হোল স্কয়ার এবং z এর মান z বার প্লাস z ড্যাশের হোল স্কয়ার। এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা ভেঙে দিলাম, ভেঙে দিয়ে আমরা বারগুলো দুটাকে একত্রে করলাম এবং z ড্যাশ y স্কয়ার z স্কয়ার ড্যাশ একত্র করে বাকি 2y বার y ড্যাশ 2z বার z ড্যাশ। এখন এটাকে m দ্বারা গুণ করে দিলে আমাদের বার m এর সঙ্গে সামেশন ওভার y বার হোল স্কয়ার প্লাস z বার হোল স্কয়ার প্লাস সামেশন ওভার ইনটু সামেশন ওভার m ইনটু y ড্যাশ স্কয়ার প্লাস z ড্যাশ স্কয়ার প্লাস এই গুণ করে আমরা সামেশন ওভার m দিয়ে গুণ করব। এখন এটাকে আমরা সামেশন ওভার y বার z বার প্লাস সামেশন ওভার y বার z বার আর এখান থেকে 2y বারটা আমরা বাইরে নিলে সামেশন ওভার m y ড্যাশ এবং 2z বার সামনে নিলে সামেশন ওভার m ইনটু z। এবার আসি আবার বস্তুটির ভারকেন্দ্রের স্থানাঙ্ক m x বার বাই সামেশন ওভার m m y বার বাই সামেশন ওভার m m z বার বাই g যদি মূলবিন্দু হয় তাহলে তার g যদি মূলবিন্দু হয় তাহলে এটার মান এবং এটার মান 0 হবে। সুতরাং সামেশন ওভার mx ড্যাশ 0 এটার মান 0 এটার মান 0। এখন এই সামেশন ওভার এটা 0 গুলো আমরা ওখানে বসাই দিই, আগের সমীকরণে যদি বসাই OX এর সাপেক্ষে, অর্থাৎ আমরা এখানে কোথায় বসাবো, এটা 0 এটা 0, তাহলে আমাদের থাকছে সামেশন ওভার এটা এবং এটা। মূলবিন্দুর সাপেক্ষে এত। সুতরাং OX রেখার সাপেক্ষে বস্তুটির জাড্য ভ্রমক m ইনটু y বার হোল স্কয়ার প্লাস z বার হোল স্কয়ার সামেশন ওভার m ইনটু y ড্যাশ স্কয়ার প্লাস z ড্যাশের হোল স্কয়ার। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি OX রেখার সাপেক্ষে জি বিন্দুতে এর ভরের জাড্য ভ্রমক, বস্তুটি ভরের জাড্য ভ্রমক কার সাপেক্ষে, OX রেখার সাপেক্ষে জি বিন্দুতে এর ভরের জাড্য ভ্রমক প্লাস GX রেখার সাপেক্ষে, এটা কি GX ড্যাশ রেখার সাপেক্ষে এর জাড্য ভ্রমক। অনুরূপভাবে OX এবং OZ রেখার সাপেক্ষে বস্তুর জাড্য ভ্রমক আমরা নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটা সমস্যায় সমাধানে আসি। দেখো তোমরা ব্যাসের সাপেক্ষে ফাঁপা গোলকের জাড্য ভ্রমক নির্ণয় করো যার বহি ও অন্তর ব্যাসার্ধ যথাক্রমে a ও b। ফাঁপা গোলক, তোমরা ফাঁপা গোলক একটা ফুটবল মনে করতে পারো। আর তোমরা যে কলেজ ইউনিভার্সিটিতে যে গোলক নিক্ষেপ করো এটা হলো সলিড গোলক, নিরেট গোলক। আর ফাঁপা গোলককে আমরা যদি ধরি একটা ফুটবলের ভিতরে কিন্তু ফাঁপা, তাহলে ফাঁপা হলে ফুটবলের যে পুরুত্ব সেটা সেই কেন্দ্র থেকে ফুটবলের কেন্দ্র দিয়ে এখানে হয়, তাহলে বাইরে পর্যন্ত এটা হলো আমরা বলবো বহির্ব্যাসার্ধ। আর এই যে চামড়া যতটুক মোটা এই অংশটাকে এই পর্যন্ত আমরা বলবো অন্তঃব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ দুইটা, একটা হলো যে চামড়াটা কতটুকু পুরুত্ব ফুটবলের সেটা সহ হলো বহির্ব্যাসার্ধ, আর ফাঁকা অংশ যেখানে চামড়া উপর থেকে চামড়া পুরুত্ব বাদ দিলে যে অংশ সেটাকে আমরা বলবো অন্তঃব্যাসার্ধ। তো এই ধরনের একটা গোলকটাকে আমরা ধরি যে বেশ একটু পুরুত্ব, ভালো পুরুত্ব আছে এবং ভিতরে কিছু অংশ ফাঁপা আছে। এখন আমাদের কিসের সাপেক্ষে জাড্য ভ্রমক নির্ণয় করতে বলছে, এই গোলকের ব্যাসের সাপেক্ষে। ব্যাসটা আমরা যদি এই বরাবর টানি, এই বরাবর একটা বৃত্ত যদি ধরি, তার বৃত্তের এই বরাবর যেটাকে এক প্রান্ত থেকে কেন্দ্রের মধ্যে দিয়ে যে যাওয়া যায় সেটা হলো ব্যাস। এই ব্যাসের সাপেক্ষে আমাদের জাড্য ভ্রমক নির্ণয় করতে হবে। ধরি m ভরবিশিষ্ট ফাঁপা গোলকের বহিঃব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্র থেকে এই পর্যন্ত বাইরে পর্যন্ত ব্যাসার্ধ হলো a, আর অন্তঃব্যাসার্ধ এখান থেকে যে এটাকে হলো সলিড অংশ, চারপাশে সলিড সমান বা নিরেট অংশ, এখান থেকে এই দূরত্ব বা ব্যাসার্ধ হলো b। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখি ফাঁপা গোলকের পুরুত্বের গোলকের সাথে সমকেন্দ্রিক। আমরা একটু স্লাইড শোতে আসি।
প্রিয় শিক্ষার্থী দেখো ফাঁপা গোলকের পুরুত্বের মধ্যে গোলকের সাথে সমকেন্দ্রিক আর এবং আর প্লাস ডেল আর ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি গোলক কল্পনা করো। অর্থাৎ এই পুরুত্ব অংশ এখান থেকে গোলকের পুরুত্ব এই দুটো অংশ, একটা হলো আর, অর্থাৎ এখান থেকে একটা আর যে কেন্দ্র কিন্তু একই, ও কেন্দ্র এখান থেকে একটা আর একটু সামান্য বৃদ্ধি, এটা হলো ডেল আর, এই সামান্য যে চারপাশে একটা রিং মতো, এটা সামান্য বৃদ্ধি, এটা হলো আর প্লাস ডেল আর, অর্থাৎ এখান থেকে এইটুক হলো আর এই সামান্য বৃদ্ধি সহ এইটুক আর প্লাস ডেল আর ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি গোলক আমরা কল্পনা করি। এখানে দুইটি গোলক কল্পনা করি। তাহলে একটা হলো নিচের এই যে ছোট এই অংশ, আর এটা বাইরের এই ক্ষুদ্র অংশ সহ এই দুটো গোলক কল্পনা করি। তাহলে গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউব। তাহলে এই বাইরের অংশ যে ব্যাসার্ধ আর প্লাস ডেল আর, এর অংশের আয়তন হবে 4/3 পাই আর প্লাস ডেল আর কিউব, আর ভিতরের যে গোলক এর আয়তন হবে 4/3 পাই আর কিউব। এখন বড় অংশ থেকে, বড় গোলক থেকে ছোট গোলক বাদ দিলে আমরা যে ক্ষুদ্র যে রিং মতো পেলাম বা গোলকের অংশ পেলাম, তার আয়তন আমরা পেয়ে যাব। এখন 4/3 আমরা এখন এটাকে হোল কিউব ফর্মুলা ভেঙে দিই, a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। তাহলে এটাকে ভাঙলে এখানে আর কিউব আসবে 3 আর স্কয়ার ডেল আর 3 আর ডেল আর স্কয়ার মাইনাস ডেল আর কিউব প্লাস ডেল আর কিউব মাইনাস আর কিউব। এই আর কিউব আর প্রথম আর কিউব কেটে যাবে, আমাদের থাকবে 3 আর স্কয়ার ডেল আর প্লাস 3 আর ইনটু ডেল আর হোল স্কয়ার আর ডেল আর কিউব। এই অংশ আমাদের রয়ে যাবে। এখন যদি আমরা এই ডেল আর এর সেকেন্ড ডিগ্রি অর্থাৎ স্কয়ার এবং তদূর্ধ্ব অংশগুলোকে নেগলেক্ট করে, অগ্রাহ্য করি, বাদ দিয়ে দিই, তাহলে আমাদের 4/3 পাই ইন্টু 3 আর স্কয়ার ডেল আর এই অংশ থাকে। তাহলে 4/3 এই অংশ আমাদের থাকে, ডেল আর কে আমরা বাদ দিই, তাহলে 3 এবং 3 কেটে গেলে আমাদের 4 পাই আর স্কয়ার ডেল আর। এখন একক আয়তনে গোলকের ভর, মোট ভর এটা, আর আমরা গোলকের যে অংশ পেলাম অর্থাৎ সলিড অংশের 4/3 পাই a কিউব মাইনাস b কিউব হলে এই সলিড অংশ যেটা আছে এই ফাঁপা অংশ বাদ দিয়ে তার মোট ভরকে এটা দিয়ে আমরা যদি ভাগ করি, আয়তন দ্বারা ভাগ করি, তাহলে এটা আমরা ভর পেয়ে গেলাম, একক আয়তনের ভর। সুতরাং এই ক্ষুদ্র এটা আমাদের ক্ষুদ্র আয়তন, যে এটা ক্ষুদ্র অংশের, এটা ক্ষুদ্র ভরের জন্য আমরা 3m বাই এই অংশকে আমরা এই অংশ দ্বারা গুণ করলে 3m বাই a কিউব মাইনাস b কিউব, এখানে আমাদের 4 কেটে যাবে, পাই কেটে গেলে আমাদের এই অংশ পেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন ব্যাসের সাপেক্ষে ক্ষুদ্র প্রত্যয় জাড্য ভ্রামক, এই ব্যাসের সাপেক্ষে আমাদের পুরাই ব্যাসের সাপেক্ষে জাড্য ভ্রামক আমরা আগেই প্রথম দিকে ফর্মুলা দেখেছি ফাঁপা গোলকের ক্ষেত্রে 2/3 ভর ইন্টু ব্যাসার্ধের স্কয়ার। তাহলে 2/3 ভর আমরা এটা পেলাম ক্ষুদ্র প্রত্যয় গোলকের জাড্য ভ্রামক, 2/3 ক্ষুদ্র গোলক, এটা হলো ভর, আর ব্যাসার্ধ হলো আর স্কয়ার, আমরা এটা পেলাম। সুতরাং ব্যাসের সাপেক্ষে পূর্ণাঙ্গ ফাঁপা গোলকের জাড্য ভ্রামক অর্থাৎ পুরো ব্যাসের সাপেক্ষে জাড্য ভ্রামক হবে 2/3। আমাদের এখানে যেহেতু আছে ক্ষুদ্র যে অংশ আছে ইন্টিগ্রেশন যদি নিই, তাহলে আমাদের এটা r4 আছে ডেল আর, তাহলে এখানে r4 dr করলাম, আর এই ক্ষুদ্র আমাদের যে সলিড অংশ সেটার লোয়ার লিমিট এখান থেকে ক্ষুদ্র ব্যাসার্ধ হলো b থেকে, আর এখান থেকে লোয়ার লিমিট b আর আপার লিমিট a, অর্থাৎ এই অংশ এখান থেকে এই অংশ, লোয়ার লিমিট হলো b আর আপার লিমিট হলো ওই। আমরা এটা দিয়ে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের এটা r4 কে গেলে r5/5 ab, আমাদের এই অংশ গুণ করলে আমাদের এটা, অর্থাৎ ফাঁপা গোলকের ব্যাসের সাপেক্ষে জাড্য ভ্রামক আমরা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি অন্য একটি প্রবলেম আমরা সলভ করি, দেখি কি আসে। একটি সুষম উপবৃত্তাকার ডিস্কের ক্ষুদ্র বৃহত্তকের সাপেক্ষে জাড্য ভ্রামক নির্ণয় করা। তাহলে এটা উপবৃত্তাকার ডিস্ক, এটা যদি একটা উপবৃত্তাকার ডিস্ক, তাহলে এটা হলো এই বরাবর ক্ষুদ্র অক্ষ আর এই বরাবর হলো বৃহৎ অক্ষ। তাহলে ক্ষুদ্র অক্ষ এবং বৃহৎ অক্ষর সাপেক্ষে এই জাড্য ভ্রামক নির্ণয় করতে বলছে। সুষম উপবৃত্তাকার ডিস্ক, সুষম উপবৃত্তাকার ডিস্কের ক্ষুদ্র বৃহৎ অক্ষ সাপেক্ষে, এটা হলো ক্ষুদ্র অক্ষ, এটা হলো বৃহৎ অক্ষ সাপেক্ষে আমরা জাড্য ভ্রামক নির্ণয় করি।
মনে করি এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার উপবৃত্তাকার ডিস্কের কেন্দ্র ও থেকে এক্স দূরত্বে ওয়াই অক্ষের সমান্তরাল, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল একটা ক্ষুদ্র ক্ষেত্র নিই। এই ক্ষুদ্র ক্ষেত্র নিই পি কিউ আর এস একটা ক্ষুদ্র ক্ষেত্র নিই। তাহলে পি কিউ আর এস এর ক্ষেত্রফল, এটা যেহেতু এখান থেকে এইটুকু ওয়াই আর এখান থেকে এইটুকু ওয়াই, তাহলে এটা মোট দৈর্ঘ্য হবে 2x ওয়াই, আর এই অংশের দৈর্ঘ্য অর্থাৎ পি কিউ সমান আমরা ধরি পি কিউ সমান ডেল এক্স, ক্ষুদ্র অংশ, খুবই ক্ষুদ্র। এখন উপবৃত্ত ডিস্কের ক্ষেত্রফল হলো আমরা জানি পাই এবি। উপবৃত্ত ডিস্কের ক্ষেত্রফল কত? পাই ইন্টু এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার, তাতে ক্ষুদ্র অক্ষ ইন্টু বৃহৎ অক্ষ। ডিস্কের মোট ভর, এই ভরটা টোটাল এই ডিস্কের ভর যদি এম হয়, তাহলে পি কিউ আর এস ক্ষেত্রের ভর হবে মোট ভর পাই এই ক্ষুদ্র ডিস্কের ক্ষেত্রফল দ্বারা ভাগ ইন্টু 2y dx। সুতরাং ও ওয়াই অক্ষ বা ক্ষুদ্র অক্ষ ক্ষেত্রে পি কিউ আর এস এর ক্ষেত্রে জাড্য ভ্রমক হবে m বাই পাই এবি 2y ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স। এবার আসি, সুতরাং ক্ষুদ্র অক্ষ সাপেক্ষে পূর্ণ ডিস্কের জাড্য ভ্রমক আমাদের সামেশন হবে, ওই অংশকে আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের ডিস্কের কত? মাইনাস এ থেকে এ। কি হচ্ছে আমাদের? মাইনাস এ থেকে ক্ষুদ্র অক্ষ সাপেক্ষে মাইনাস এ থেকে এ, অর্থাৎ এটা যে মূলবিন্দু হয় এটা হলো মাইনাস এ আর এটা হবে প্লাস এ। তা আমরা এর জাড্য ভ্রমক আমরা যদি বলি এক্স স্কোয়ার, আর এই ওয়াই এর মান যেহেতু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানে আমাদের এটা ওয়াই স্কোয়ার আমরা বের করলাম, ওয়াই সমান এত, অর্থাৎ ওয়াই স্কোয়ার, ওখানে আছে আমাদের ওয়াই স্কোয়ার। সুতরাং এটা আমাদের ওয়াই এর মান বি ইন্টু এই মানটা আমরা বসাই দিয়ে এখন এই অংশটাকে আমরা ইন্টিগ্রেশন করব, সরল করে আমাদের এটা আসলো। এখন এক্স সমান যদি ধরি এ সাইন থেটা, তাহলে আমাদের ডিএক্স সমান এ কস থেটা ডি থেটা। আর এক্স এর মান যদি আমাদের 0 হয়, তাহলে সাইন থেটা 0, অর্থাৎ সাইন থেটা সমান 0। আর এক্স এর মান যদি এ হয়, এর পাশে 1, সাইন থেটার মান 1, অর্থাৎ এক্স সমান কত? এ হলে এটা হবে পাই বাই 2। তাহলে আমরা লিমিট চেঞ্জ করে এবং এখানে এক্স সমান এ সাইন থেটা এখানে বসাই দিলাম, আর এটার মান বের করে আমাদের এটা আসলো। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করে এ স্কয়ার সাইন থেটা, সাইন স্কয়ার থেটা, কস স্কয়ার থেটা, এটাকে আমরা যদি দেখো সাইন টু দি পাওয়ার এম থেটা, সাইন টু দি পাওয়ার এন থেটা, 0 থেকে পাই বাই 2। তোমাদের একটা ফর্মুলা দেখাই আগে, যে 0 থেকে পাই বাই 2 সাইন এম থেটা প্লাস কস এন থেটা ডি থেটা, এটা যদি আমরা গামা ফাংশনের সাহায্যে ইন্টিগ্রেশন নির্ণয় করি, তাহলে গামা অফ এই অংশ যেটা আছে m প্লাস 1 বাই 2 আর গামা অফ n প্লাস 1 বাই 2, আর নিচে 2 ইন্টু গামা অফ m প্লাস n প্লাস 2 বাই 2। আবার দেখো গামা অফ m প্লাস 1 বাই 2 গামা অফ ইন্টু n প্লাস 1 বাই 2, 2 ইন্টু গামা অফ m প্লাস n প্লাস 2 বাই 2। প্রিয় শিক্ষার্থী, এই সূত্রটাই আমরা ব্যবহার করব। তাহলে এখানে এই স্কয়ারটাকে আমরা বাইরে নিলাম, সাইন এম থেটা এন থেটা, এম এর মানও 2, এন এর মানও 2। তাহলে আমাদের কি আসছে? গামা অফ 2 প্লাস 1 বাই 2, অর্থাৎ 3 বাই 2, আর এটাও 2 প্লাস 1 n প্লাস 1 বাই 2, 3 বাই 2, আর নিচে আছে 2 ইন্টু গামা অফ 2 প্লাস 2 আর ফর্মুলা 2, 6 বাই 2, অর্থাৎ 6 বাই 2 মানে গামা অফ 3। তাহলে এটার মান আমরা হাফ, এটার মানও হাফ, আর রুট পাই থাকবে একটা পাই, গামা অফ রুট হাফ সমান এটা আমরা বসাই দিই। তাহলে এটার মান হলো হাফ ইন্টু গামা অফ রুট হাফ, মানে রুট হাফ মানে রুট পাই, গামা অফ হাফ মানে রুট পাই। এই একই ক্ষেত্রে এই অংশ এটা সমান আমরা যে হাফ ইন্টু রুট পাই, এটা অংশ হাফ ইন্টু রুট পাই, আর এটা 3 মানে 2 ইন্টু 1 ফ্যাক্টরিয়াল 2, গামা অফ 3 মানে ফ্যাক্টরিয়াল 2। তাহলে এটাকে আমরা যদি সরল করে বসাই 1/4 m a স্কয়ার, ক্ষুদ্র অপেক্ষাকে বৃত্তাকার ডিস্কের জাড্য ভ্রমক 1/4 m a স্কয়ার। অনুরূপভাবে বৃহৎ অক্ষের সাপেক্ষে আমরা যদি নির্ণয় করি, তাহলে আমরা এই বরাবর এলিমেন্ট একটা ক্ষেত্র নিব, যার অংশের ক্ষেত্রফল হবে 2x dy, এটা ক্ষুদ্র হলো dy। আবার বলতে ডিস্কের ক্ষেত্রফল পাই ab, m হলে একক ভর হলে m বাই পাই ab, আগের মতোই হুবহু। অংশের ভর আমরা নির্ণয় করব, বৃহৎ অক্ষের সাপেক্ষে ক্ষুদ্র জাড্য ভ্রমক আমরা আগের মতোই করব। এখানে আমরা মান বসাই দিব, বসাই দিয়ে x এর মান আমাদের এখানে y এর মান এখানে বসাই দিলাম।
বসাই দিয়ে আমরা ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন করলে আমাদের আগের মতোই আমরা y সমান b sin থিটা ধরে আমাদের ওই sin m থিটা n থিটার ফর্মুলা করলে এখানে 1/4 mb স্কয়ার। আমাদের ক্ষুদ্র অক্ষের সাপেক্ষে জাড্যভ্রামক ছিল 1/4 ma স্কয়ার, আর বৃহৎ অক্ষের সাপেক্ষে বৃহত্তর ডিস্কের জাড্যভ্রামক 1/4 mb স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লাস্ট যেটা আমরা এটা উদাহরণটা দেখো, উদাহরণ 17 দেখাও যে একটি অর্ধগোলকের প্রান্তে কোনো বিন্দুতে মোমেন্টাল ইলিপসয়েডের সমীকরণ হবে এত। মোমেন্টাল ইলিপসয়েডের সমীকরণ আমি দেখাইছি ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার মাইনাস 2ihlm প্লাস twice আমরা ওখানে প্রথম দিকে দেখাইছি ইকুয়াল টু ধ্রুবক লাস্টে। সেই সূত্রের মধ্যে আমাদের a b c এবং d e f এর মান আমাদের বের করতে হবে। এখানে একটা অর্ধগোলক, এর প্রান্ত দেশে কোনো বিন্দু মোমেন্টাল আছে, প্রান্ত দেশের এখানে আমরা নির্ণয় করব। অর্থাৎ এখানে আমরা যদি এই ক্ষুদ্র একটা গোলক এখানে কল্পনা করি, তাহলে এর ভরকেন্দ্র হবে এই অর্ধগোলকের, দেখতে পাচ্ছ এক্স এর ও এক্স ও ওয়াই ও জেড এর সাপেক্ষে এই অংশের সাপেক্ষে আমরা জাড্যভ্রামক নির্ণয় করব। অর্থাৎ ও এক্স ও ওয়াই ও জেড এর সাপেক্ষে জাড্যভ্রামক এবং জাড্যগুণজ নির্ণয় করে আমরা এ বি সির মান আমাদের যে মোমেন্টাল ইলিপসয়েডের সমীকরণ আছে ওখানে বসাই দিলে আমাদের মোমেন্টাল ইলিপসয়েডের সমীকরণ আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের একেবারে শেষের দিকে, তোমরা বাসায় প্র্যাকটিস করবে অধ্যায় 5 নম্বরের উদাহরণ 1, 4, 12, 17, 23, 19, 4 এবং 17 এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং অনুশীলনী আছে 3, 5, 7, 12, 18 এবং 21। বই রেফারেন্স মেকানিক্সের সায়েন্স ভিউ পাবলিকেশন তোমরা দেখতে পারো, মেকানিক্সের তিতাস পাবলিকেশন। এই প্রোগ্রামগুলো তোমাদের সায়েন্স ভিউ পাবলিকেশনের বই থেকে দেওয়া হয়েছে। তোমরা এগুলো প্র্যাকটিস যদি করো, আশা করি তোমাদের সবগুলা এই অধ্যায়ের প্রবলেমগুলো তোমরা সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে আশা করি ইনশাল্লাহ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে।